বৌমা, এই যে রেশন থেকে চাল নিয়ে আসলাম। এই চাল যেন 3 মাস চলে, ঠিক আছে? তুমি কিন্তু আগের মাসের যে চালটা এনেছিলাম ওটা 1.5 মাসের মধ্যেই শেষ করে ফেলেছিলে। তাই কিন্তু এইবার লক্ষ্য রেখো যাতে এই ভুলটা এই মাসে না হয়, কেমন? আর হ্যাঁ, কিছুটা গমও দিয়েছে রেশনে। আমি একেবারে গম ভাঙিয়ে এনেছি, আর খুব ভালোভাবে গম ভাঙিয়ে দিয়েছে গো লোকটা। মানে যে আটাটা এনেছি ওটা এত ভালো যে ওটাতে ভুসিই নেই, তোমাকে আর চালতে হবে না। এই যে আটাটা চালছো, যা চালছো চালছো, নতুন আটার আর চালার কোনো দরকার নেই। এই আটা চাললে অনেকটা ভুসি বেরোয় আর ওজনটা অনেক কমে যায়। তাই জন্যই তো আমি ভালোভাবে গম ভাঙিয়ে এনেছি। ঠিক আছে, এসব চালাচালি কিন্তু আর করতে যেও না। মা, চালের ব্যাপারে আমি কি বলি বলুন তো? সবাইকে যাতে দুটো পেট ভরে খেতে দিতে পারি ওইটুকুই তো ভাত রান্না করি। আমাদের ঘরে তো এমন কিছু আলাদা খাবার রান্না হয় না, তাই ভাত ডালটুকুই তো আমাদের একমাত্র সম্বল। তাই ওইটুকু ভাত আমাকে বানাতেই হয় মা। এই এইটুকু চাল আপনি যে এনেছেন রেশন থেকে, এই চালটা যে আমি কিভাবে 3 মাস চালাবো আমি তো বুঝতেই পারছি না। আর শুধু চালেরই না মা, এই আটা চালার ব্যাপারটাও মেনে চলাটা কিন্তু অনেক কঠিন। আসলে আটা চেলে খেলে তো ওটার ওটা দিয়ে যে রুটিটা হয় ওই রুটিটা বেশি স্বাস্থ্যকর হয়। আটা না চেলে যে রুটিটা বানানো হয় ওটা কিন্তু খুব একটা স্বাস্থ্যকর না।